তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা বাইবিট থেকে সরাসরি আপনাদের টোকেন যেগুলো আছে বা ডলার আপনাদের কাছে যেটা আছে সেটা কীভাবে আপনারা বাইবিট থেকে উইথড্র করে আপনাদের বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারেন। তো বাইবিটে আসলে সরাসরি আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা কী করবেন, এই যে কর্নারে অ্যাসেট নামে একটা অপশন আছে, অ্যাসেট অপশনে ক্লিক করবেন। তো অ্যাসেট অপশনে ক্লিক করলে আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন যে কোন অ্যাকাউন্টে আছে। মেইনলি এটা ফান্ডিং অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনারা ফান্ডিং অ্যাকাউন্ট থেকে সেটা বিকাশের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। আর যদি আপনাদের ফান্ডিংয়ে না থাকে, এই অ্যাকাউন্ট এটা থাকে, যদি আনফিল্ড অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনারা কী করবেন, এখান থেকে আনফিল্ড ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে এই যে নিচে দেখবেন যে ট্রান্সফার লেখা আছে, যদি অন্য কোনো অ্যাকাউন্টে থাকে আর কি, তাহলে আপনারা কী করবেন, ট্রান্সফার করবেন। মানে যেই অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে সেটা এখন কী করবেন, উপরে যেটা আছে এইখানে দেখেন ফান্ডিং অ্যাকাউন্ট থাকলে ফান্ডিং অ্যাকাউন্ট। তো আপনারা কী করবেন, এখানে জাস্ট এইখানে মাঝখানে ক্লিক করলে এটা কিন্তু আনফিল্ড ট্রেডিং অ্যাকাউন্ট তো ফান্ডিং অ্যাকাউন্টে চলে যাবে। দেওয়ার পরে এখানে ম্যাক্স অপশনে ক্লিক করবেন, করলে আপনার যতগুলো ব্যালেন্স আছে সেটা শো করবে। করার পর কনফার্মে দিলে এটা আপনাদের ফান্ডিং অ্যাকাউন্টে চলে আসবে, যে কোনো ব্যালেন্স আর কি। মানে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসার ওয়ে এইটা। তো এখন এখান থেকে উইথড্র করার জন্যে বা পিটুপিতে সেল করার জন্যে, মানে বিকাশের টাকা নেওয়ার জন্য এখান থেকে ব্যাক করার পর এই যে হোম অপশনে ক্লিক করবেন আপনারা। তো হোম অপশনে ক্লিক করলে এখানে দেখবে যে P2P ট্রেডিং একটা অপশন আছে, P2P ট্রেডিংয়ে ক্লিক করবেন। P2P ট্রেডিংয়ে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এগুলো দেখবেন যে বাইয়ের অর্ডার। তো এগুলা আমরা কাজ করবো, আমরা এখানে নিচে জাস্ট এখানে যে উপরে সেল অপশন আছে, সেল অপশনে ক্লিক করবো। সেল অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পারতেছেন যে ইউএসডিটি, ইউএসডিসি, বিটিসি অথবা ইথার, মানে এগুলা আপনারা সেল করতে পারবেন এখান থেকে। তো এইখানে আপনারা প্রাইস দেখতে পারতেছেন, এইখানে ইনি একটা প্রাইস দেখতে দিছে আর কি, এই যে এই প্রাইস। তো তারপরে নিচে দেখতেছেন, এইখানে আপনারা কী করবেন, প্রথমে এইখানে যেই অ্যামাউন্ট আছে অ্যামাউন্টের জায়গায় আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো অ্যামাউন্টের জায়গায় আপনাদের অ্যামাউন্ট যত আছে, ধরেন আমি 3,000 মতো সেল দিব। তো এখানে 3,000 দিয়ে কনফার্ম দিয়ে দিলাম। তো কনফার্ম দেওয়ার পর এইখানে তারপরে কি পেমেন্ট মেথড, মানে এগুলো আর কি না সিলেক্ট করলে আপনারা নিচে দেখতে পারতেছেন বিকাশ, নগদ লেখা আছে। আর আপনারা এখানে কোয়ান্টিটি দেখতে পারতেছেন যে 2,000 থেকে নিয়ে 1 মিলিয়ন টাকা পর্যন্ত নিবে আর কি। তো এখানে আপনারা কী করবেন, এখানে ইউএসডিসি, বিটিসি, ইথার এগুলা জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি ইউএসডিটি দিছি, তারপর এখানে পেমেন্ট মেথড যেটা আছে পেমেন্ট মেথডে যাব। পেমেন্ট মেথডে যাওয়ার পর এখানে আপনি কী করবেন, বিকাশে নেবেন না নগদে নেবেন না রকেটে নেবেন, এরা নিচে দেখতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, মোবাইল টপ আপ আছে, আর ব্যাংক আছে, ব্যাংক ট্রান্সফার আছে, ক্যাশ ডিপোজিট আছে, এয়ার মানি আছে, অনেক কিছু আছে এখানে, এই যে পারফেক্ট মানি। তো এগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে নিতে পারেন। তো এখানে জাস্ট ধরেন আমি নগদে নিব, নগদ দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। তো কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে নিচে দেখবেন যে কোনটাতে আপনাদের প্রাইস বেশি দিতেছে। তো এখানে মেইনলি প্রাইস আমাদের $100, মানে 100 টাকা ডলারে। তো এগুলো খুব কম প্রাইস দিতেছে। তো এইখানে সর্বোচ্চ প্রাইস যেটা আছে, এই সর্বোচ্চ প্রাইস ইলিজিবল যেটা আছে, যেখানে সেল লেখা আছে, এটা সর্বোচ্চ প্রাইস আর কি। তো এইখানে দেখতেছেন যে $110 করে ডলার আর কি নিতেছে আর কি, $110 করে। তো এইখানে সেল করার জন্য আপনারা কী করবেন, জাস্ট সেল অপশনে ক্লিক করবেন। $110 ডলার সেলের জন্য সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে অ্যাভেলেবল ফর সেল এত ইউএসডিটি আছে। এখানে যদি আপনারা ফিয়াট সহ করতে চান, মানে সহ আর কি, কী বলে, ভ্যাট সহ যদি করতে চান বা সহ, তাহলে ওইখানে ক্লিক করতে পারেন। তো এইখানে আপনারা কী করবেন, এন্টার অ্যামাউন্টের জায়গায় এখানে অল সিলেক্ট করে দিবেন। তো অল সিলেক্ট করার পর আপনাদের অল ব্যালেন্স সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমি এতগুলো করবো না, তো আমার ব্যালেন্সটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেছেন যে আমি টোটাল কত রিসিভ করব, এখানে ব্যালেন্স আমি টোটাল রিসিভ করব, দেখাচ্ছে 3400 টাকা আমি রিসিভ করব। তো আমি এখানে কি করব, অ্যাড পেমেন্ট মেথড যেটা আছে এখানে ক্লিক করে এখানে দিব যে, এখানে জাস্ট আপনারা কী করবেন,
তো এইখানে উপরে দেখতে পারবেন যে একটা সার্চ বার আছে, তো এইখানে পেমেন্ট মেথড লেখা আছে, সার্চ বার আছে। তো এখান থেকে বিকাশ বা নগদ যেটা আছে তো আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর এখানে নেম দেখতে পারবেন, নেম দেওয়ার পর এখানে প্লিজ পেমেন্ট ডিটেলস, তো পেমেন্ট ডিটেলসের জায়গায় আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন আর কি, আপনাদের যে নাম্বারটা আছে, যে নাম্বারে পেমেন্ট নেবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কনফার্ম দিবেন। দেওয়ার পর এখানে গুগল অথেন্টিকেটর যে কোডটা আছে আপনাদের, গুগল অথেন্টিকেটরের কোডটা সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো জাস্ট গুগল অথেন্টিকেটর যে অ্যাপটা আছে, তো এখানে যে গুগল অথেন্টিকেটর অ্যাপটা আছে, তো এখানে দেখবেন যে মানে যে ভেরিফাই করার সময় যে অ্যাপটা ব্যবহার করছিলেন, তো এই কোডটা কপি করে জাস্ট আপনারা এখানে বসাই দিবেন। তো এখানে বসাই দেওয়ার পর কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর যদি এখানে কনফার্ম করার পর এখানে যদি আপনারা নিচে সেল অপশন দেখতে পারতেছেন, সেল অপশনে ক্লিক করেন, তো সাকসেসফুলি আপনাদের অ্যাকাউন্টটা এখানে সেল করার জন্য আপনাদের দেখেন যে অর্ডারটা আপনাদের তৈরি হয়ে গেছে। এখানে দেখেন যে 30 মিনিটের মধ্যে পেন্ডিং পেমেন্ট চলে আসে, 30 মিনিটের মধ্যে আর কি আমাদের পেমেন্টটা চলে আসবে। তো ট্রানজ্যাকশন ফি দেখতে পাচ্ছেন 0 আর নিচে গেলে এখানে দেখতে পারবেন যে আপনাদের নাম্বার যেটা আছে এখানে দেখাইতেছে। আর এখানে বায়ার নিকনেম যে শেখ সাদি ভাই, এখানে ওনার নাম দেখতেছেন, যেই বায়ারের কাছ থেকে আমরা বাই করবো আর কি, মানে যেই বায়ারের কাছে আমরা ডলারটা সেল করলাম। তো এখানে জাস্ট আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, মানে এখানে দেখতেছে পেন্ডিং পেমেন্ট, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। বায়ার আপনাদের মানে যিনি বাই করতেছে তিনি এটা রিভিউ করে আপনার টাকাটা সেন্ড করবে, করার পর আপনার পেমেন্টটা কনফার্ম করে দিবে। তো ততক্ষণ আমরা ওয়েট করি। তো তার কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনাদের ব্যালেন্সে পেমেন্টটা করে দিছে তারা সাকসেসফুলি। দেখেন যে আমার এখানে 3400 টাকা রিসিভ হওয়ার কথা ছিল, 3400 টাকা রিসিভ করেছি। তো তারপর আপনারা কী করবেন, এখানে দেখবেন যে রিলিজ নাও লেখা আছে একটা, তো এখানে রিলিজ নাও অপশন আছে, রিলিজ নাও অপশনে ক্লিক করবেন। তো রিলিজ নাও অপশনে ক্লিক করলে তো জাস্ট এখানে যে তো এখানে দেখতেছেন যে আই হ্যাভ চেকড মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে এত টাকা রিসিভ করেছি, এখানে একটা টিক মার্ক দিবেন। এখানে আই কমপ্লিট দ্যাট হ্যাভ মেড পেমেন্ট টু মি, এই দুইটাতে টিক মার্ক করে দিয়ে জাস্ট এখানে আপনারা কী করবেন, রিলিজ নাও এটা কাইন্ডলি আপনারা করে দিবেন, নাহলে সেলার টাকা পাবেন আর কি। তো এখানে রিলিজ নাও ক্লিক করলে এখানে অ্যাকনলেজে ক্লিক করবেন। তো গুগল অথেন্টিকেটরের কোডটা আবার দিয়ে দিবেন। তো গুগল অথেন্টিকেটর কোডটা যেইভাবে কপি করছিলেন ওইভাবে আপনার গুগল অথেন্টিকেটরের কোডটা দিয়ে দিবেন। তো গুগল অথেন্টিকেটরের কোড কপি করা এগুলো তো মনে হয় আপাতত সবাই জানেন। তো এখানে কপি করে দিয়ে দিলে এখানে ভিউ মাই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন যে আপনাদের ব্যালেন্সটা সরাসরি বিকাশে চলে আসছে। এইভাবে বিকাশ রকেট নগদ আপনারা জাস্ট এখানে নাম্বার দিয়ে এইভাবে এখান থেকে নিতে পারবেন।